ও ইচ্ছা করলে যে বিমানটা ও আগেই আমরা জেনেছি যে আগে ইচ্ছা করলে জাম করতে পারতো, জানমালের ক্ষতি হবে এই জন্য ওটার চিন্তা করে সে নদীর মধ্যে ল্যান্ড করানোর জন্য চেষ্টা করে। আমার মা মানে আসিম জাওয়াদ রিফাতের ছোট খালা, জি আমার মা, তো উনি আমাকে ফোন করে বললো যে এরকম বিমান ক্র্যাশ করেছে, ওটার মধ্যে রিফাত, ওর ডাক নাম রিফাত ছিলেন, সে প্যারাসুট জাম করে নেমেছে। আমি তখন মনে করছিলাম যে হয়তো বা সেই বাসে আল্লাহর রহমতে। কিছুক্ষণ পর আমার মা ফোন করে বললো যে ওর সেন্স নাই, আবার তার আধা ঘন্টা পরে ফোন করে বললো যে সে মারা গেছে। তো ওইটাই আমার জানা। তারপর থেকে আমরা এই ব্যাপারটা পর্যায়ক্রমে জেনেছি। তিনজন ছিল মনে হচ্ছে ওই বিমানের ভিতরে, না? আমি জানি যে দুইজন ছিল, প্যারাশুট করে লাফ দিয়েছিল। জি, লাফ দিয়েছিল। ও ইচ্ছা করলে যে বিমানটা ও আগেই আমরা জেনেছি যে আগে ইচ্ছা করলে জাম করতে পারতো, জানমালের ক্ষতি হবে এই জন্য ওটার চিন্তা করে সে নদীর মধ্যে ল্যান্ড করানোর জন্য চেষ্টা করেছে। তো আল্লাহর নেয়ার মালিক আল্লাহ। প্যারাশুট করে যখন উনি নিচে চাপ দিয়েছিল, আসলে চাপ দেওয়ার পরে প্যারাশুটকে নিচে পড়ে গেছিল একবারে। জি, ও প্যারাশুট ও যখন দেখবেন আপনারা ওই ভিডিওটা, যে ফার্স্টে যে একজন ওর সহকারী ছিল যে, জি, সে ফার্স্টে জাম করেছিল। সেকেন্ড জামটা যখন নাকি বিমানটা নিচের দিকে ড্রপ করে, সেই মুহূর্তে সে জামটা করে এবং তখন উপরের দিকে না যেয়ে দেখবেন যে নিচের দিকেও জামটা হয়ে গেছে। সে মুহূর্তে আমাদের জানা মতে যে ওর বুকে অথবা লাঞ্চে আঘাত পেয়েছে। তার থেকে হাতে যে ছিল ওনার কি অবস্থা? উনি এখন ভালো আছেন। উনি আহত হয়েছিলেন, এখন মোটামুটি ভালো আছেন। আচ্ছা, আসিম ভাই আসলে লোকটা কেমন ছিল আপনার ভাই হিসেবে? ছোটবেলা থেকেই একদিন মেধাবী ছাত্র ছিলেন এবং আমাদের খুব সম্মান করতেন এবং আমাদের সাথে খুব ভালো রিলেশন ছিলেন। সবসময় আমরাও তাকে অনেক স্নেহ করতাম এবং উনি যে একটা বড় অফিসার ছিলেন, সেভাবে তার প্রতি কোনো ছিলেন না। আচ্ছা, তো আসিম ভাইয়ের মূলত গ্রামের বাড়ি কি মানিকগঞ্জ? গ্রামের বাড়ি, ওর দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে তার দেশের বাড়ি এবং মানিকগঞ্জ শহরে তার নানার বাড়ি। আসিম ভাইয়ের ভাই বোন কয়জন? ও বাবা মার একমাত্র সন্তান। মাত্র একজন সন্তান চলে গেল নাফেরা দেশে। জি। বাবা মার কি এখন কেমন? তার মা কিছুক্ষণ পরই জ্ঞান হারিয়ে ফেলছে। সন্তান ছিল দুনিয়াতে, কাকে নিয়ে বাঁচবে এখন? সেটা সন্দিহান। আল্লাহ তাকে শোক সইতে আল্লাহ যেন তাকে সাহায্য করে, তাকে ধৈর্য ধারণ করে। এটা আসিম ভাই এমনি আপনার স্ত্রী মানে চট্টগ্রাম, সে বিয়ে করেছিল নারায়ণগঞ্জে এবং তার দুটো নাবালক সন্তান, একটার বয়স 5, একটার বয়স 5 বছরের মেয়ে এবং 1 বছরের ছেলে। দুটো সন্তানকে রেখে চলে গেলেন নাফেরা দেশে। তো আপনার বাসাও কি এখানে? মানে আমার বাসা আমার মেজো আন্টি যেখানে থাকে ওয়াকিং ডিস্টেন্স আমার বাসা, পাশাপাশি আমাদের বাসা। তো আজকে জানাজা হবে কটার দিকে? এখানে জানাজা হবে, বাদ জুমা জানাজা হবে। জুমার শেষে তাকে আমাদের শহরস্থ কবরস্থান সাউতা কবরস্থানে তাকে জানাজা করে কবর দেওয়া হবে। দেশবাসীর উদ্দেশ্যে আসিম ভাইয়ের জন্য আসলে কিছু বলার আছে? দেশবাসীর উদ্দেশ্যে আমাদের একটা কথা, আল্লাহ তাকে হায়াত ছিল, আল্লাহ তাকে নিয়ে গেছে এবং তাকে আল্লাহ যেন বেহেশতে নাসিব করুক। আমরা সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন, তার বাবা মার জন্য দোয়া করবেন, তারা যেন এই শোকটাকে সইতে পারে, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণ করে। জি ভাই, ধন্যবাদ।